শনিবার ভোরের অন্ধকারে লাতিন আমেরিকায় নেমে এলো এক ভয়ঙ্কর ঝড়। স্থানীয় সময় ভোররাতে ভেনিজুয়েলায় নজিরবিহীন এক সামরিক অভিযান চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, এই অভিযানে ভেনিজুয়েলার দীর্ঘদিনের প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে দেশের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘোষণার পরই গোটা লাতিন আমেরিকায় শুরু হয়েছে চরম উত্তেজনা। ট্রাম্প বলেন, এটি ছিল একটি বড় মাপের সামরিক হামলা। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, এই দুঃসাহসী অভিযানে অংশ নেয় মার্কিন সেনাবাহিনীর এলিট স্পেশাল ফোর্স ডেল্টা। হামলার লক্ষ্যবস্তু ছিল ভেনিজুয়েলার রাজধানী কারাকাস, দেশটির প্রধান সামরিক ঘাঁটি ফুয়ের্তো তিউনা, লা কার্লিটিং এয়ারবেস এবং লা গাইরা বন্দর। এসব এলাকায় একের পর এক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আকাশ জুড়ে মুহুর্মুহু বিস্ফোরিত হয়েছে আগুন, শহরের বড় অংশই বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এর পরপরই ভেনিজুয়েলার সরকার ঘোষণা করে জাতীয় জরুরি অবস্থা। এই হামলাকে সাম্রাজ্যবাদী আগ্রাসন হিসেবে আখ্যা দেয়। ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ প্রতিক্রিয়ায় জানিয়েছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কিংবা ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস দুজনের কারো অবস্থানই সরকার জানে না। অবিলম্বে তাদের দুজনের জীবিত থাকার প্রমাণ দাবি করেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, মাদুরো বর্তমানে মার্কিন হেফাজতে রয়েছেন এবং তার বিচার যুক্তরাষ্ট্রেই হবে। তবে আপাতত ভেনিজুয়েলায় আর বড় সামরিক অভিযানের পরিকল্পনা নেই বলেও জানানো হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। সবচেয়ে বড় প্রশ্ন, মাদুরো ও তার স্ত্রীকে ঠিক কোথায় নেওয়া হয়েছে? এই তথ্য এখনো গোপন। হামলায় ঠিক কতজন নিহত বা আহত হয়েছেন তা স্পষ্ট নয়। কারাকাসে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্রও অজানা। আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। কলম্বিয়া তার সীমান্তে সেনা মোতায়েন করেছে। রাশিয়া একে সরাসরি সশস্ত্র আগ্রাসন বলে নিন্দা জানিয়েছে। ভেনিজুয়েলার বন্ধু ইরান ও কিউবা বলছে, এই হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এখন পুরো বিশ্বের নজর একদিকেই। মাদুরো পরবর্তী ভেনিজুয়েলার ভবিষ্যৎ কি? এটি কি শুধু একটি অভিযান, নাকি আরো কোনো বড় সংঘাতের শুরু? মাসুদ হাসান, বাংলা টিভি।